ওয়ান শট ক্লাস নাকি ডিটেইলড একাডেমিক ক্লাস, কোনটা তোমার জন্য বেটার হবে? তো তোমরা কিন্তু অনেকে গ্রুপে পোস্ট করো যে ভাইয়া ডিটেইল ক্লাস, এত বড় বড় ক্লাস কিভাবে করব, সো ওয়ান শট ক্লাস দিয়ে সেটাকে রিপ্লেস করা যাবে কিনা। প্রশ্নটা কিন্তু তোমাদের প্রত্যেকেরই জানা যে কোনটা তোমার জন্য বেটার হবে। তো তারপরেও অনেকের মনের মধ্যে ভয় থাকে যে ভাই ডিটেইল ক্লাস এক একটা অধ্যায় ৬-৭ ঘন্টা করে পড়বো, কিভাবে শেষ হবে? আবার অনেকে মনে করো যে ভাই আমি হয়তোবা পিছায়ে যাচ্ছি, কারণ এত বড় বড় ক্লাস করতেই তো কয়েকদিন লেগে যাচ্ছে। হ্যাঁ? তো একটা করে অধ্যায় শেষ করতেই ৫-৭ দিন লেগে যাচ্ছে। তোমার কাছে মনে হচ্ছে যে তুমি পিছায়ে যাচ্ছ। কিন্তু আসলে ডিটেইল ক্লাস দেখতে যদিও প্রফিটেবল মনে হচ্ছে না, কারণ অনেক বড় বড় অধ্যায়, সেইখানে ওয়ান শট ক্লাসে ২ ঘন্টা ২.৫ ঘন্টার মধ্যে পুরো একটা অধ্যায় একদম গোছায় দেওয়া হচ্ছে, তাই না? বা আরও কম সময় লাগতেছে অনেক ক্ষেত্রে, ১ ঘন্টা ১.৫ ঘন্টার মধ্যে। এটা মনে হচ্ছে যে বেশি প্রফিটেবল। কিন্তু তোমার দিন শেষে কিন্তু তোমাকে সাপোর্ট দিবে এই ডিটেইল ক্লাসটা। ডিটেইল ক্লাস করলে আসলে তোমার সুবিধাটা কি? সুবিধা হচ্ছে যে তুমি একদম ক্লিয়ার কনসেপ্ট পাবা কোনো একটা বিষয় সম্পর্কে। দেন তুমি সেটা লং টার্ম মেমোরি হিসেবে তোমাকে সাপোর্ট দিবে। তুমি দীর্ঘ সময় ধরে সেই বিষয়টা মনে রাখতে পারবা। ঠিক আছে? আমার এখনো মনে আছে ইন্টারমিডিয়েট লাইফে আমি কিছু অধ্যায় আছে বায়োলজি, যেটা ১ থেকে ১.৫ মাস পড়ানো হইছে আমাদেরকে। ঠিক আছে? বা তারও উপরে ২ মাস ধরেও অনেক অধ্যায় আছে যেটা ২ মাস ধরে পড়ছি। তো সপ্তাহে ৩ দিন করে মানে যাওয়া আসা করা হইতো। মানে আমাদের তো সিস্টেমটা ছিল যে শনি, সোম, বুধ অথবা রবি, মঙ্গল, বৃহস্পতি, এভাবে সপ্তাহে ৩ দিন করে। তো তার মানে কি মাসে ১২ দিন। তাহলে ২৪ টা লেকচার মোটামুটি একটা অধ্যায়ের উপরে। দেখে মনে হচ্ছে, আবার ফিজিক্সের ক্ষেত্রেও এরকম হইতো যে একটা অধ্যায় শেষই হয় না। স্যার পড়ায় যাচ্ছে। আমরাও বিরক্ত হয়ে যাচ্ছি যে এত দরকার কি? পড়ছি তো। ঠিক আছে? নতুন অধ্যায় শুরু করি। আবার আরেকটা সমস্যা কি? তোমাদের যাদের স্কুল একটু স্ট্রিক্ট নিয়মকানুন ফলো করে, হ্যাঁ? যেমন হচ্ছে নিয়মিত পরীক্ষা হয়, প্রতি সপ্তাহে টেস্ট হচ্ছে, মাসে হচ্ছে কয়েকটা পরীক্ষা হয়ে যাচ্ছে। তোমাদের ক্ষেত্রে একটু প্যারা হয়ে যায় যে ভাইয়া যদি লং ক্লাসগুলো করি, ডিটেইল ক্লাস করি, তো সেই ক্ষেত্রে প্যারাদায়ক বিষয় এটা। কারণ হচ্ছে যে তোমার কিছুদিন পরপরই পরীক্ষা, প্রতি সপ্তাহে পরীক্ষা। কিন্তু একটা সপ্তাহে হয়তোবা তুমি ২ থেকে ৩ টা অধ্যায় ভালো করে শেষ করতে পারতেছ না। এরকম প্যারাগুলা খাও। তো সেই ক্ষেত্রে তোমার কাছে মনে হয় যে ওয়ান শট ক্লাসটাই হয়তোবা তোমার জন্য বেটার। তবে ওয়ান শট ক্লাস বেটার, ঠিক আছে, কোন সময়টার জন্য? যখন তোমার খুব শর্ট টাইমের মধ্যে রিভিশন দিতে হচ্ছে। হুম, তখন তোমার ওয়ান শট ক্লাস তোমার হচ্ছে টাইম সেভিং করবে, টাইম সেভ করবে। দেন কমনলি আস্ক যে পয়েন্টগুলো আছে, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো, সেটাই এখানে আলোচনা করা হচ্ছে। হ্যাঁ? এরপরে লাস্ট মোমেন্টের প্রিপারেশনের জন্য এটা হেল্পফুল। ঠিক আছে, ভালো কথা। সবই ভালো, ভালো গুণ আছে। কিন্তু তারপরেও না, তোমার হাতে যদি সময় থাকে, তোমার স্কুলের পরীক্ষা হচ্ছে বা তুমি কলেজে উঠলে সেই সময়ে পরীক্ষা থাকবে। এই বিষয়টা আমি বলব যে একটু সাইডে রাখো। ঠিক আছে? পরীক্ষা থাকবেই। স্যাররা হচ্ছে পরীক্ষা, যেগুলো ভালো, ভালো স্কুল কলেজ আছে, সেখানে স্যাররা মানে পরীক্ষা নেয়ার জন্য তো টাকা দিতে হয়, তাই না? পরীক্ষা দেওয়ার জন্য। সো এই টাকাটা নেয়ার জন্য বা কোনো কারণে এই পরীক্ষাগুলো রেগুলারই রাখে। মনে হয় যে এটা অনেক বেশি প্রফিটের, মানে তোমার অনেক বেশি হয়তোবা উপকার হচ্ছে। কিন্তু আসলে দিন শেষে হয় না, আমি তো দেখছি। ঠিক আছে? তো তোমার যে কাজটা করতে হবে, পরীক্ষার পড়া যখন যখন পরীক্ষা আসবে তার আগের রাতগুলাতে তুমি হচ্ছে পরীক্ষার জন্য পড়ালেখা করো। বাকি সময়টাতে তোমার হাতে যদি সময় থাকে, যেমন এসএসসি ২৮, তোমরা যারা আছো, তোমাদের হাতে কিন্তু এখনো যথেষ্ট সময় আছে, তাই না? ৬ মাস গেছে। এখন তোমার সামনে হয়তোবা পরীক্ষাও আছে। তো তারপরেও আমি বলব যে যারা এতদিন ধরে ডিটেইল ক্লাস খুব একটা ভালোমতো করতে পারো নাই, তারা হচ্ছে ডিটেইল ক্লাস করো। অফলাইনে যদি ভালো টিচার থাকে, অফলাইনে পড়ো। আর তার পাশাপাশি একটা করে অনলাইন কোর্স রাখতে পারো। ঠিক আছে? তো অনলাইন কোর্স হিসেবে তুমি হচ্ছে হালকেনস্টাইনের এই যে এসএসসি ২৮ এর যে কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম, সেটা রাখতে পারো। কারণ এইখানে প্রত্যেকটা ডিটেইল ক্লাস নেওয়া হইছে। ঠিক আছে? একদম বেসিক থেকে অ্যাডভান্স যা কিছু। সবকিছু পড়ানো হইছে। ঠিক আছে? তো এই কোর্সটা করতে পারো। এখন ডিটেইল ক্লাস করলে তুমি আর কি করতে পারবা? দেখো, তুমি যেকোনো টাইপের কোয়েশ্চেন তুমি কিন্তু সেটা অ্যান্সার করতে পারবা। যেভাবে ঘুরায় পেঁচায় যেভাবে কোয়েশ্চেন করো। কিন্তু ওয়ান শট ক্লাস করার পরে তুমি হয়তোবা সেই বিষয়টা বুঝতে পারবা না। কয়েকটা ঘুরায় কোয়েশ্চেন দিলেই তুমি সেই জিনিসটা আর বুঝতে পারবা না। এবং অনলাইন ক্লাসের ব্যাপারে আরেকটা কথা বলে দিই। তুমি হচ্ছে এই টাইপের ওয়ান শট ক্লাস করবা না যেখানে হচ্ছে এমসিকিউ বা সিকিউ সলভ করানো হচ্ছে। এটা তোমার আসলে দিন শেষে ক্ষতি করে। যদিও আমিও পড়াই, সিকিউ এমসিকিউ ২-১ টা করে দিই। কিন্তু শুধুমাত্র যে সিকিউ এর ক্লাস, এই টাইপের ক্লাস আমি কম নেওয়ার চেষ্টা করি। ঠিক আছে? কারণ এটা
আমি তোমাকে পড়ায় দিচ্ছি, তুমি নিজে কিন্তু পড়তেছো না। তোমার কাছে হয়তোবা মনে হচ্ছে যে তুমি তো সবকিছুই ক্লিয়ার করে ফেলতে পারতেছো একটা ক্লাসের মাধ্যমে। কিন্তু তোমার আসলে দিন শেষে কোনো উপকার হচ্ছে না। তুমি যদি নিজে থেকে না পড়ো, আমি ক্লাস তুমি ক্লাসটা দেখলা, ক্লাসটা দেখার পরে তুমি আবার নিজে থেকে পড়ো। নিজে থেকে না পড়লে আসলে কোনোভাবেই উপকার তুমি পাবা না। ঠিক আছে? তো তোমার আশেপাশে অনেক ফ্রেন্ড দেখবা যারা হচ্ছে অনেক চেষ্টা করে, কিন্তু দিন শেষে তারপরেও কাজ করতে পারতেছে না। পরীক্ষার হলে গেলে ডাব্বা খাচ্ছে। কেন খাচ্ছে বলো তো? কারণ তারা আসলে সঠিক নিয়মটা ফলো করে না। সঠিক নিয়মে তারা আগায় না। তারা শর্টকাট ইউজ করতে চায়। তারা হচ্ছে এই যে ওয়ান শটের দিকে যাইতে চায়। ওয়ান শট খারাপ বলতেছি না। ওয়ান শট তুমি করতেই পারো। কিন্তু যে কথাটা বললাম যে রিভিশনের জন্য, এবং একবার তুমি হচ্ছে ডিটেইল ক্লাসটা করে নাও। তারপরে রিভিশনের জন্য তুমি হচ্ছে ওয়ান শট ক্লাসটা করতে পারো। আচ্ছা, এবং তুমি নিউ টপিক শেখার জন্য যখন কোনো একটা টপিক নতুন শুরু করবা, সেটা শেখার জন্য তোমার হচ্ছে এই ডিটেইল ক্লাসটাই বেস্ট। ওকে? সো যেটা বলবো আমি সেটা হচ্ছে ওয়ান শট ক্লাস, এটা রিভিশনের জন্য, আর ফাউন্ডেশনের জন্য হচ্ছে ডিটেইল ক্লাস। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।